বাংলাদেশি সিনেমা বর্তমানে এটি কি একটি শিল্প হিসেবে দাঁড়িয়ে আছে নাকি কেবলই একটি বিনোদন মাধ্যম? ডেফিনেটলি আমরা যদি পেপারসের দিকে তাকাই তাহলে এটি তো অবশ্যই শিল্প হিসেবে দাঁড়িয়ে আছে। আপনি তো জানেন যে 2010 সালে 3রা এপ্রিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রকে প্রথমবার শিল্প হিসেবে। এবং পরবর্তীতে তার 2 বছর পরে 2012 সালের 14ই এপ্রিল শিল্প মন্ত্রণালয় থেকে এটাকে প্রজ্ঞাপন দেওয়া হয়, অর্থাৎ গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটাকে শিল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সুতরাং বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু আমাদের যেই শিল্প মন্ত্রণালয় রয়েছে তার অধীনস্থ একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান, যেটাই বলি না কেন আমরা। সুতরাং এটি একটি শিল্প এবং এই শিল্প করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম হয়েছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম করা হয়েছে, মানে মানববন্ধন থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে। ফাইনালি সেটি শিল্প আকারে সরকার স্বীকৃতি দিয়েছে। সো আমরা যেটি ভেবেছিলাম যে যেহেতু এটাকে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ করা হয়েছে এবং শিল্প হিসেবে এটি গেজেট নোটিফিকেশন করা হয়েছে, তাহলে যে সুবিধাগুলি পাওয়ার কথা ছিল, যেমন ব্যাংক ঋণের সুবিধা ছিল, ট্যাক্স হলিডে সুবিধা রয়েছে, এখানে বাইরের ইনভেস্টমেন্টের সুবিধা রয়েছে। নট অনলি দ্যাট, আপনি জানেন যে আমাদের যে সিনেমা হলগুলি রয়েছে কিংবা হচ্ছে আমাদের যে এফডিসি রয়েছে যেখানে শুটিং হয়, তো সেখানে আগে তো হচ্ছে বাণিজ্যিক বিদ্যুৎ বিল দিতে হতো, যেটা প্রচুর পরিমাণ বিদ্যুৎ বিল আসতো, কারণ ওটাকে বাণিজ্যিক রেটে ধরা হতো। কিন্তু যখনই বাংলাদেশের চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হলো, তখন বিদ্যুৎ বিলটা আসলে আমাদের যে শিল্প প্রতিষ্ঠান যেই হারে সুবিধায় পায়, একটু কম হারে তাদেরকে দিতে হয়। সুতরাং বিদ্যুৎ বিলের এই জায়গাগুলিতে অনেক ফ্যাসিলিটি এসছে। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা দেখলাম যে শিল্প হিসেবে ঘোষণার পর অদ্যাবধি কোনো চলচ্চিত্র ব্যাংক ঋণ নিয়ে করতে পেরেছে কিনা এই তথ্যটা আমার এখন পর্যন্ত জানা নেই।